বর্তমানে প্রতি 3 থেকে 4 জন মানুষের মধ্যে একজনের ফ্যাটি লিভারের সমস্যা ধরা পড়ছে। আগে মনে করা হতো যারা শুধু অ্যালকোহল বা মদ্যপান করে তাদেরই শুধু লিভার নষ্ট হয়, কিন্তু গবেষণায় দেখা যাচ্ছে যারা জীবনে কোনোদিন মদ ছুঁয়েও দেখেনি তাদের লিভারও নষ্ট হয়ে যাচ্ছে। একে বলা হয় নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার। তাহলে প্রশ্ন হচ্ছে কেন এমনটি হচ্ছে? কারণ আমরা প্রতিদিন না জেনে এমন কিছু বিষ খেয়ে যাচ্ছি যা আমাদের লিভারকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। আজ আমি আপনাদেরকে সেই 5টি খাবারের কথা বলবো যেগুলো আপনার ধীরে ধীরে লিভারকে নষ্ট করে দিচ্ছে। এই ভিডিওটা আপনার জীবন বাঁচাতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার বিল্লাল আহমেদ। আমার মিশন এবং ভিশন আপনাদের সকলকে সম্পূর্ণ সাইড এফেক্ট ছাড়া এবং ন্যাচারালি সুস্থ রাখা। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এরকম ইনফরমেটিভ ভিডিও আপনি অন্য কোনো চ্যানেলে পাবেন না। তো চলুন শুরু করা যাক। মূল আলোচনা যাওয়ার আগে চলুন লিভারটা আসলে কি আমরা একটু সহজ ভাষায় জেনে নিই। আমাদের ঘরে যেমন একটা ফিল্টার বা ছাঁকনি থাকে যা ময়লা পরিষ্কার করে, ঠিক তেমনই লিভার হলো আমাদের শরীরের ছাঁকনি। আপনি যা খাচ্ছেন তার মধ্যে থেকে বিষাক্ত যে পয়জন গুলো আছে সেগুলো সেকে লিভার বাইরে বের করে দেয়। এখন এই ছাঁকনি যদি আপনার প্রতিদিন ময়লা ঢুকতেই থাকে তাহলে এক সময় ছাঁকনিটা জ্যাম হয়ে যাবে। এই জ্যাম হয়ে যাওয়াটাকেই মূলত লিভার নষ্ট হয়ে যাওয়া অথবা ফ্যাটি লিভার বলা হয়। আমাদের লিভারেরও আজ এই একই অবস্থা। প্রথম যে খাবারটা আমাদের লিভারকে একেবারে নষ্ট করে দিচ্ছে সেটা হচ্ছে সয়া প্রোটিন। প্রথমে সাবধান হন সয়া প্রোটিন থেকে। সয়াবিন ভালো, কিন্তু সয়া প্রোটিন আইসোলেট একটা আপনার শরীরের জন্য বিষ হিসাবে কাজ করবে। ব্যাপারটা একটু সহজ করে বলি। মনে করুন আপনি কমলার রস খাচ্ছেন, আপনি হাত দিয়ে চিবিয়ে রসটা বের করলেন, ব্যাপারটা ভালো, কিন্তু কোম্পানিগুলো যখন সয়াবিন থেকে প্রোটিন বের করে তখন তারা হাত বা চিপিয়ে এইগুলো কিছুই ব্যবহার করে না। তারা ব্যবহার করে হেক্সান নামক একটি কেমিক্যাল। এই হেক্সান কি, এটি কি জানেন? এটা পেট্রোল অথবা গ্যাসোলিনের মতো দাহ্য একটি পদার্থ। কোম্পানিগুলো এই কেমিক্যাল দিয়ে সয়াবিন ধুয়ে প্রোটিন গুলো আলাদা করে। একবার ভাবুন তো, যে জিনিসটা পেট্রোলের উপাদানে লেগে আছে সেটা কি আপনার লিভারের জন্য ভালো হবে? কখনোই না। তাহলে এই সয়া প্রোটিন গুলো আমরা কোথায় পাই? বাজারে যেসব বার্গার, সস্তা প্রোটিন অথবা সস্তা যেসব বার গুলো পাওয়া যায় সেগুলো প্যাকেটের পিছনে আপনি একটু খেয়াল করবেন যে সয়া প্রোটিন আইসোলেট এই কথাটা দেখবেন লেখা আছে। এটা দেখলেই বুঝবেন এটা আপনার লিভারের একটা বড় শত্রু। দ্বিতীয় নম্বর হচ্ছে ফ্রুটোজ বা লুকানো চিনি। এটা বোঝার জন্য একটা দারুণ উদাহরণ দিই চলুন। ধরুন আপনার শরীরে 100 জন কর্মচারী কাজ করে, যেগুলোকে কোষ বলা হয়। আপনি যখন ভাত, রুটি এগুলো খান তখন এই 100 জন কর্মচারী মিলেমিশে সে খাবারগুলো হজম করে, ফলে কারোর উপর তেমন কোনো বড় চাপ পড়ে না। কিন্তু যখন আপনি ফ্রুটোজ বা এই যে লুকানো যে চিনিগুলো খান, যেমন বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস গুলো, তখন শরীরের যে বাকি 99 জন কর্মচারী হাত গুটিয়ে চুপচাপ বসে থাকে। তারা বলে এই খাবার হজম করার দায়িত্ব শুধুমাত্র লিভারের, আমরা এখানে কিচ্ছু করব না। তখন বেচারা লিভারকে একা একা পুরো কাজগুলো করতে হয় এবং নিজের ভিতর চর্বি জমিয়ে রাখে। একেই বলে ফ্যাটি লিভার। তাই এসব কোল্ড ড্রিঙ্কস গুলো খাওয়া এখন থেকে বাদ দিয়ে দিন। 3 নম্বর শত্রু হচ্ছে ভেজিটেবল অয়েল অথবা সয়াবিন অয়েল। আমরা মনে করি সয়াবিন তেল অথবা ক্যানোলা যেসব তেলগুলো আছে এগুলো হয়তো সবজি থেকে আসে। এগুলো সবজি নয় বন্ধুরা, এগুলো শস্য বা বীজের তেল থেকে তৈরি হয়। এই তেলগুলো মেশিনে প্রচন্ড চাপ দিয়ে এবং কেমিক্যাল মিশ্রণ করে বানানো হয়ে থাকে। তো এগুলো কি ক্ষতি করে চলুন একটু উদাহরণ দিয়ে জেনে আসি। লোহায় পানি লাগলে যেমন মরিচা পড়ে, ঠিক তেমনই আমাদের শরীরের মধ্যেও এক ধরনের মরিচা পড়তে শুরু করে। ডাক্তারি ভাষায় এটাকে বলে ইনফ্লেমেশন বা প্রদাহ। এর কারণে লিভারের কোষগুলো ধীরে ধীরে নষ্ট হতে থাকে। তাহলে এখন কথা হচ্ছে কোন তেল খাবেন? আপনি খাঁটি সরিষার তেল অথবা ঘি আপনার নিয়মিত খাবারে ব্যবহার করতে পারেন। বন্ধুরা, 5 নম্বরে সবচেয়ে ক্ষতিকারক যে খাবারটি আছে সেটা হচ্ছে এমএইচ টেস্টিং সল্ট। আপনি বাজারে যেসব চিপস গুলো আছে এগুলো খেলে দেখবেন যে খেতেই ইচ্ছা করবে, পেট ভরে গেলেও আপনার মন ভরবে না। কেন এটি জানেন? কারণ এতে টেস্টিং সল্ট দেওয়া থাকে। এই টেস্টিং সল্টটা আপনার জিহ্বা এবং আপনার ব্রেনকে ধোঁকা দেয়। এই টেস্টিং সল্টকে এমন ভাবে বানানো হয়েছে এটি আপনার ব্রেনের সেই অংশকে উত্তেজিত করে যা আপনাকে আরো খেতে বাধ্য করে। তাই এই অতিরিক্ত সোডিয়াম এবং কেমিক্যাল আপনার লিভারের কোষগুলোকে সরাসরি ক্ষতি করে। রেস্টুরেন্টের খাবারগুলোতে এগুলো প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। এজন্য দেখবেন যে রেস্টুরেন্টের খাবার আপনার প্রচুর খেতে ইচ্ছা করবে। এখন প্রশ্ন হচ্ছে যে লিভার পরিষ্কার করার জন্য আমরা কোন কোন খাবারগুলো খাবো? লিভার পরিষ্কার করার জন্য যে খাবারগুলো সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ক্রুসিফিয়াস সবজি। নামটা একটু কঠিন মনে হলেও এটা কিন্তু খুব সিম্পল ব্যাপার। যেমন ফুলকপি, বাঁধাকপি, ব্র্যাকলি, মূলা এবং যে কোনো শাক, যেগুলো সবুজ শাক, এগুলো কিন্তু আপনার লিভার পরিষ্কার করতে বেশ ভালো কাজ করে থাকে। এই সবজিগুলোতে এমন কিছু উপাদান আছে যা আপনার লিভারের ভেতর থেকে বিষকে বাইরে বের করে দেয়। বন্ধুরা, শরীরটা আপনাকেই আপনার শরীরকে যত্ন নিতে হবে। এই 5টি জিনিস আজ থেকে বর্জন করে ফেলুন। এই ভিডিওটা থেকে যদি আপনি কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই আপনার পরিবারের সাথে শেয়ার করে। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো আশা করছি বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে বুঝাতে পেরেছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।